চোখের জলের হয় না কোনো রং, তবু কত রঙের ছবি আছে দেখতে গিয়ে হারিয়ে গেলাম গভীর আধার পথ আঁকা বাঁকা। চোখের জলের হয় না কোনো রং, তবু কত রঙের ছবি আছে আঁকা দেখতে গিয়ে হারিয়ে গেলাম গভীর আধার পথ আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা। দাদা, চোখের জলে নাকের জলে এমন একটা জায়গা তৈরি হয়েছে, 250 মানুষ হড়কা মেরে ভাগাড়ে ভর্তি হয়েছে। দাদা, মানুষ গোলাগুলি করে কদিন থাকে? হ্যাঁ, কেউ 12 দিন, কেউ 15 দিন, কেউ 1 মাস। আর আমি কবে গোলাগুলি করেছি আমার নিজের মনে পড়ে না। মারিদা এত মালসায় পড়া পুড়েছি, আজকে দুপুরবেলা মালসা জাল দে আর মালসার ভাত খেয়ে যেখানে মালসা ফেলে, মালসা ফেলতে গিয়ে দেখি সেখানে আর মোটে জায়গা নেই। ছেলেবেলায় বাবা মা মারা গেছে, মারিদা আমার মনে পড়ে না। আর আমি কবে গলাদড়ি করেছি আমাদের বউ ছাড়া কেউ জানে না। মালিক মরে গেলে কি খায়? নিরামিষই খায়, আমিও খাচ্ছি, বিরাট নিরামিষই খাচ্ছি। মারিদা বা আমার প্রচুর ভক্তি করি, কে করে কারা করে না করে আমি জানি না, আমি আমার বিরাট ভক্তি করি। এই তো ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠলাম, গুটি 1 ডিশ পান্তা আর 2টো ডিম ভাজা করে খেলাম। আর দুপুরবেলা একদম সরু চালের ভাত আর চারা পোনা ঝোল খেয়ে নিলাম। আর রাত্রির বেলা খাসির মাংস কষা আর 2 প্যাক বাংলা। শুধু নিরামিষের ভিটামিনটা দেখো, আগে ছিলাম 105 কিলো, বেড়ে হয়েছি 110 কিলো। আমাদের বোরাই বলে দিয়েছি, হ্যাঁ তুই এইভাবে চালিয়ে যা, আমি 6 মাস কেন 6 বছর গোলাদড়ি করে থাকতে পারবো। তবে দাদা, ভাইপোর জন্য মনটা যেন কেমন গাইতেছে। যাবার সময় একবার ভাইপোর বাড়িতে ঘুরে যাব। মনেরই ব্যথা বলবো কার কাছে, বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে। মনেরই ব্যথা বলবো কার কাছে, বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে, বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে। এই তো সেদিন গিয়েছিলাম কলকাতাতে, শাড়ি কিনে দিন মারে টেনেতে উঠে। এই তো সেদিন গিয়েছিলাম কলকাতাতে, শাড়ি কিনে দিন মারে টেনেতে উঠে। মনেরই ব্যথা বলবো কার কাছে, বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে, বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে, বউ আমার ঝাঁটা মারে। তা ভাইবো, তা তুই কাঁদি গে? আমি কেন কাঁদছি আমি নিজে ভুলে গেছি। জানোয়ারের ভাব দেখেছো? ইয়ে কেন কাঁদতে নিজেই ভুলে গেছে। বলেছেন বাবা, তা তুই একবার আমার খবর দিলি, তা তোর কে মরেছে গে? কাকা মরেনি, মেরেছে। ওই পড়া ছেড়া তোর গায়ে কে হাত দিয়েছে? শুধু একবার আমার টাচ করে দিবি, 4 চাপ পরে ব্যাটারি ডাউন করে ছেড়ে দেবো। তোর বৌমা মেরেছে। বৌমা তোর মেরেছে? তা তুই কিছু বলিনি? না কাকা, তবে আমি ছাড়িনি। তোর বৌমা যে ক্ষতি করে দিয়েছি সারা জীবন ভুলতে পারবে না। তা কি করেছি? বিশাল বিশাল ক্ষতি। কি করেছি আমি শুনি না? খুব বড় ক্ষতি করে দিয়েছি। মারিও আগে বল না। তোর বৌমার ঘন চিরুনি দুমড়ে ভেঙে দিয়েছি। এই আমার করতেছে, আমি মনে করি হয়তো বৌমার মুন্ডু কেটে আর কারো ঝুলে দিয়েছে। বলিসেন বাবা, তো বৌমা কেন মেরেছে? তুই কাকা ভাই শুধু আলোচনা কর। চল বাড়ির ঘটনা খুলে বলি শোন। হ্যাঁ বল। বাজার সব করেছি, বাহ ভালো কথা। শুধু কাঁচা লঙ্কাটা আনিনি বলে তো এমন ভাবে মেরেছে। পাটি ছিঁড়ে দিয়েছি রে, এই তো ওয়াক্ত বেরিয়ে বাবা রে। তোর কাকার ধরে মারতেছি? না কাকা মারিনি, দেখাচ্ছি। তাই বল। কাকার একটা ঘটনা বলি শোন। তুই জানিস আমার একটু ভোলা মন। অবশ্যই। তোর বৌমা বলেছে মুশারি খাটিয়ে ঘুমাবি। হ্যাঁ ভালো কথা। মুশারি একটা কোন খাটাইনি বলে তেমন ভাবে মেরেছে ঘুষে। আরে নাকে তো শিগনি বার করে দে রে, কি জোরে মেরে দেয় করে।
তা তোর কাকা ধরে মারতেছি? না কাকা মারিনি, দেখাচ্ছি। তাই বল। কাকাটা ঘটনা জিজ্ঞাসা করি। হ্যাঁ বল বল। তুই যে গলাদড়ি করেছিস, হ্যাঁ। তোর কি শাশুড়ি মারা গেছে? দের বোকা, শাশুড়ি মরে গেলে কেউ গলাদড়ি করে না? তাহলে আমি কেন গলাদড়ি করেছি হ্যাঁ। তোর কাকি ছাড়া কেউ জানে না। এই যে তা তুই গলাদড়িটা কেন করলি? তোর বৌমা জানে। মানে সেই একই জিনিস আর কি। হ্যাঁ। মানে আমি কেন গলাদড়ি করি তোর কাকি ছাড়া কেউ জানে না? না। আর তুই কেন গলাদড়ি করেছিস বৌমা ছাড়া কেউ জানে না? তবে কাকা একটা বিহিত চাই। তোর বৌমা সবসময় কেন ধরে মারে? এই দাঁড়া দাঁড়া, তুই তো জানি আমাদের আমাদের হ্যাপি ফ্যামিলি, হ্যাঁ, হ্যাঁ, আমাদের হ্যাপি ফ্যামিলি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে মার খা বংশ। মানে আমার বাপ ঠাকুর এইভাবে মার খেত। এটা আমাদের ফ্যামিলি টেটা। কাকা তোর বিচার করতে হবে কাকা। এই, তুই আমার সঙ্গে আমার চ, আমার বাড়ি চ। হ্যাঁ। তোর বিচার আমি করবো। চল। ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে, ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে, দেওরের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে, দেওরের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে, দেওরের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে। দিদি গো, বিয়ের আগে শুনেছিলাম স্বামীর 7টা গোলা, এসে দেখি বাবলা তোলা। আমার নামে নাকি বিচার দেবে, আমিও দেখবো কোন বাবার এসে বিচারটা করে। তবে দিদি আমার নাম বেহুলা, ওই লোক তো জানে না। আমার কথা যদি না শোনে জীবনটা করে দেবো আমি কয়লা। কি গো, আমার নামে নাকি বিচার দিচ্ছিলে? না যাবো বলে আর যাইনি। হ্যাঁ যাবে কি করে, তুমি যে বাবাদের কাছে বিচার দিয়েছো হ্যাঁ। ওই বাবার আমার চেনে। তোর চেনে মানে? ওই দেখো তোমার তো সে কথা বলা হয়নি, হ্যাঁ? যখন আমি স্কুলে পড়তাম আচ্ছা। কত ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছি, ওই বাবার এসে বিচারটা করেছে তো। ভালো বাড়ির মেয়ে গো। এই বিচার দিলি আর যাবো বলে আর যাইনি, বলি বাচ্চা মেয়ে আর স্বামী স্ত্রী অশান্তি হয়েছে। হ্যাঁ। আমাদের বউ অমানুষ বলে আমি অমানুষ। তোমার বলিনি, আমি অমানুষ। তোমার বলিনি। তুই কি বাবার ছেলে পেয়েছিস? আই বাবা তুই কথা বলবি? তুই কি জন্ম দিয়েছিস? এই মুখ পড়া তোর জন্ম দিয়ে কি হচ্ছে, কর্ম করে খাচ্ছি। আমি কোনো কর্ম করি না। কি কর্ম করি? খুব বড় জায়গা চলে যাবো, কোথায়? গিয়ে বলবো বউ মেরেছে বিচার চাই। এদিকে এসো, এদিকে এসো। বলি কোনটা কি মনে করো, যা খুশি তুমি তাই মনে করছো? তারপরে তুমি তোমার স্বামীর গায়ে হাত দেবে? আজকে থানায় নিয়ে গিয়ে তোমার এমন টাইট দেবো সারা জীবন তুমি মনে রাখবে। এই বাড়ি একটু আস্তে চালা, থানে অস্থানে লেগে গেলে আমি তো মরে যাবো। ও স্যার, ও স্যার এটা কি কেস? তুমি বুঝতে পারছো না? না স্যার। এটা হচ্ছে স্বামী নির্যাতন কেস। ও স্যার স্বামী নির্যাতন মানে? তা তুমি বুঝতে পারছো না? না স্যার। এই মেয়েটা হ্যাঁ। মানে এই ভদ্র মহিলা আচ্ছা, দুবেলা স্বামী ধরে মারে। মানে এই বৌদি দাদা ধরে মারে? আমাদের বউ যদি আমার গায়ে হাত দিত এক চলে 6টা দাঁত ফেলে দিতাম। তোমার বলিনি। ও তাই বলো। শোনো, হ্যাঁ। তুমি যেমন তোমার স্বামী নাচিয়েছো, বাবারে। বাবারে নয়, হ্যাঁ। আজকে তোমার এই বাড়ির আগায় নাচাবো। নাচ যদি তোমার ভালো হয়েছে তাহলে তোমার ছাড় আছে, এই যে। আর যদি না ভালো হয় তোমার কোনো ছাড় নেই। উলালা 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 জীবন ফন্টাসি চুলানা 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 আপনি মজা হো উলালা 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 জীবন ফন্টাসি চুলানা 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 আপনি মজা হো যাই। টাইটানিক জাহাজ ডুবে গেছে রে। ও বৌদি, ও বৌদি তুমি নাচতে পারো, নাচতে এসছো কেন? ও ভাই আমি কি নাচতেছি? হ্যাঁ? ওই অফিসার আমার তো নাচাচ্ছে। ও বৌদি এই শরীর নিয়ে দাদার ভালোবাসতে পারো? ভালোবাসা তুই দেখেছি কোথায়? হ্যাঁ? এ তোর ক ছটা বয়স রে? কাল টুকুর বলা তোর দাদার এত ভালোবাসা পেয়েছি, হ্যাঁ। দুই পাটি দুটো চুন খেয়েছি, হ্যাঁ, হ্যাঁ। 6টা দাঁত পড়ে গেছে। ভালোবাসাটা দেখে না ধরে মারিস? আমার দাম নেই, শুধু পাটি চুম খেয়েছে 6টা দাঁত পড়ে গেছে। ও বৌদি এর তার ডিপ ভালোবাসা আছে? ডিপ বলতে কি বিরাট কোড়া ভালোবাসা, ওরা ভালোবাসা, এক পুকুর গভীর ভালোবাসা। কাল রাত 12টার সময় হ্যাঁ। তোর দাদার এত বুকে পিঠে কিলো কিনেছি, হ্যাঁ, হ্যাঁ। কিলে মারি ভাই আমার জ্বর এসে। তা ডাক্তার গিয়ে ডাক্তার বল তোমার শরীর দুর্বল হয়ে গেছে, ফল খেতে হবে। তা কাজে পয়সা করে কি করবো?
আমাদের গাছে খেজুর হয়েছিল, এক কোচর পেড়ে রাঁটি সমেত কোট কোট করে গিলে দিয়েছি। কি আই শুনলো খাওয়া দে। দেখ তো সবসময় ধরে মারিস তো। এই বৌদি এই শরীর নিয়ে খাজুর গাছের মাথায় উঠেছে। ও স্যার এই জ্বালায় তো বাবা সত্যি করে তুমি মানুষ বাবা। কি খাই না কি খাই না পাগলি। বাবা এইসব কথা বলতে আছে। ওদি বলো তো, একবারে বাস করি কোনোদিন আমার স্বামীর গায়ে আমি হাত দিয়েছি? স্বামী হলো কে? স্বামী হলো পরম দেবতা। স্বামীর গায়ে মোটে হাত দিতে নি। আমি কোনো মতে যদি আমার স্বামীর গায়ে হাত দিয়ে থাকি, ওপরে ভগবান আছে, আমার হাত খসে যাবে মা গো। দাঁড়া, এ মাথায় লাথি মেরে পায় গড়, অতি ভক্তি চোরের লক্ষণ। ও স্যার আমাদের বউ তো আমার ধরে মারে। কি তুমি তোমার স্বামী ধরে মারো? স্যার বিশ্বাস করুন, আমার স্বামীর গায়ে আমি কোনোদিন হাত দিইনি। শোনো বলি বাবু মশাই, বিচার আমি চাই। আচ্ছা বউ শুধু দুবেলা মারে গো আমার। এই যে এমন মিথ্যা কথা বলতে পারলে, তোমার গায়ে আমি কোনোদিন হাত দিয়েছি? শোনো বলি বাবু মশাই, বিচার আমি চাই। বউ শুধু দুবেলা মারে গো আমার। ও গো স্যার শোনো না, দোষ আমায় দিও না। ও গো স্যার শোনো না, দোষ আমায় দিও না। কারেন্টে চার্জ দেবো মুরগির জ্বালায়। শোনো বলি বাবু মশাই, বিচার আমি চাই। বিচার আমি চাই। বিচার আমি চাই। স্যার কি বলবো, এইসব মেয়েরা এরা তুমি এদের স্বামী ধরে ধরে মারে। আচ্ছা বাবা আমার স্বামীর গায়ে আমি জীবনে হাত দিই না। কালকে দুপুরবেলা কি হয়েছে, একটু মুখ ঠোকাটুকি হয়েছে, আর বুকের এবার থেপড়ে বইছি, এক হাত জিভ বেড়ে গেছে। দেখ তুই মারলে আওয়াজ হয়, বৌদি দানা ধরে মারা আওয়াজ হয় না। বুকের ওপর বয়েছে, এক হাত জিভ বেরিয়ে। স্বামী হয়ে আসামি করকা। তোর মা বাবার মারে 12 মাস। এই বিয়াতির বাচ্চা তুই দেখিস? হ্যাঁ দেখেছি। বাজারে শ্বশুর সঙ্গে দেখা, শ্বশুর দেখেন একটা চোখ ফুলে আছে। আমি বাবা তোমার চোখ ফুলে আছে কেন? বলো বাবা তুমি জানো না তোমার শাশুড়ি খেতে দেয় একবেলা, মারে দুবেলা। নারী তো নয় আমি পাখিনি, বেসন মেখে শুয়ে থাকে মামনি। মিথ্যে কথা। বাজার থেকে বেগুন আর বেসন কিনে নিয়ে এসছি, সেই বেসন মুখে মেখে চোখে শোষা দেওয়া শুয়ে আছে। চোখে শোষা দিয়ে শুয়ে আছে কেন? বলে তুমি জানো না মুখ ফেসিয়াল করছে। স্বামী হয়ে আসামি করকা। তোর মা বাবার মারে 12 মাস। নারী তো নয় আমি পাখিনি, বেসন মেখে শুয়ে থাকে মামনি। কেন দাওরাস করেছো অপরাধ? কেন দাওরাস করেছো অপরাধ? উল্টো চালে মারো আমি বলো যে খেলায়। শোনো বলি বাবু মশাই, বিচার আমি চাই। বিচার আমি চাই। বিচার আমি চাই। স্যার কি বলবো, এইসব মেয়েদের ঢং দেখলে আমি আর বাঁচি না। কেন? এরা এদের বলে ধরে ধরে মারবে, হ্যাঁ। চুটাস পুটাস করে আওয়াজ হবে। কেন রে, আমাদের স্বামীর আমি এমন জায়গায় কুনি চেপে দিয়েছি, শব্দ হয় না, শব্দ হয়ে গেছে। শুধু তুই মারলে আওয়াজ হয়, এই বৌদি দাদা ধরে মারে আওয়াজ হয় না। শব্দ হয়নি, জব্দ হয়ে গেছে। ক্ষমা করো ও গো সারে হলো ভুল। বলতায় ঘা দিলে দেবে হুল। তার মানে বলতে যাক দেখেছো? হ্যাঁ। খুব ছোট হয়, হুল ফুটিয়ে দিলে সারা শরীর ফুলে বালিশ। ক্ষমা করো ও গো সারে হলো ভুল। বলতায় ঘা দিলে দেবে হুল। মহাদেব লেখে গান হয়েছি অপমান, মহাদেব লেখে গান হয়েছি অপমান। চামচিকে ঠোকর মারে এলে অসময়। শোনো বলি বাবু মশাই, বিচার আমি চাই। বিচার আমি চাই। বিচার আমি চাই। শোনো তোমার চিন্তা করতে হবে না, এই কেসটা যখন আমি হাতে করে নিয়েছি, এই কেসটা আমি হ্যান্ডেল করব। স্যার কি বলি শুনুন স্যার, যে যেরকম পাপ করে সেরকম ভুগতে হবে। দুজনকে তোমার হাতে তুলে দিচ্ছি, আচ্ছা। এক্ষুনি থানায় নিয়ে চলে যাও। কাকা ভাইবো বাবা, বললাম না তোর বিচার আমি করে দেবো। বল বৌমা তোর পায়কে নুট করে পড়তে বল। ও কাকা তোমার গরম লাগে না? তো এ বা গরম লাগে না, তো এসবকে আমি জীবনে পড়েছি না। মাইরি বাবা ভেতরে ভেবে হ্যাঁ। সব হাফ বয়েল হয়ে গেছে। ও কাকা তাহলে ওটা কে? ওটা তোর কাকি তো। কাকিমা? মানে কাকি মদ্য কাকা মেয়ে, ফের দুজন হাত ধরে বিয়ে দিয়েছে। বৌমা তুমি কেন সবসময় ভাই বোধ ধরে ধরে মারো? এর জবাবটা তুমি তো। জ্বালায় তোমার ভাইপো যে কোনো জিনিস আনতে বলবো, এই যা ভুলে গেছে ওই কারণে ধরে আমি মারি। তা গলায় কড়িটা কেন করালে? কাকাবু তাহলে বলি শোনো, আমাদের বাড়িতে যে জমিদার বৃদ্ধ মানুষটা থাকতো না, উনি মারা যাওয়ার আগে বলে গিয়েছে যে আমি মারা গেলে যে গলায় দড়ি করবি এই বিষয় সম্পত্তি সেই পাবে। ও কাকিমা, হ্যাঁ? কাকার গলায় দড়ি করেছে কেন? ওরে বাবা, বৌমা যে কারণে তোকে গোলাদরি করিয়েছি, হ্যাঁ। আমি তো সেই কারণে তোর কাকাকে গোলাদরি করিয়েছি। ওরে তোরা যে আশায় আমাদের গলায় দড়ি করিয়েছিস সে গুড়ে বালি। কেন? কারণ আমাদের বয়স্ক বুড়োরা সেই সব ধন সম্পত্তি
ঠাকুর দেবতাদের নামে উইল করে দিয়ে গেছে। অর্থাৎ ওই সব ধন সম্পত্তি আমরা কেউ ব্যবহার করতে পারবো না। বৌমা যাবার সময় তোমার একটা কথা বলে যাই, তুমি ভাইপোর গায়ে কোনোদিন হাত দেবো না। তুমি কি জানো স্বামীর গায়ে হাত দেওয়া মানে কত বড় অপরাধ? আজ থেকে তুমি সুখে শান্তি ভালোভাবে সংসার করবে। আরে কি তুই বাড়ি চ। কেন? যত গা আমার মেরেছি হ্যাঁ। তত গা তোর মেরে আমি শোধ তুলে নেবো। হ্যাঁ ও কাকা রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যাও। যা দুষ্টু আর লজ্জা করে না। আমার কাকা কি মেনস্কা নাকি? আমি বারবার বলেছিলাম পুরো মারা যাওয়ার আগে তুমি সম্পত্তিগুলো লিখিয়ে নাও। আমার তো কোনো কথা শোনো নেই। আজকে সেই সম্পত্তিগুলো কোথায় গেল? কেন আছো চুপ করে আছো? উত্তর তোমাকে কিন্তু দিতে হবে। উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। আমাকে তুমি মারলে? হ্যাঁ মারলাম। একটা কথা মনে রাখবে মামনি, লোভে পাপ, পাপে মৃত্যু। এই সম্পত্তির লোভে ভাই ভাইকে খুন করছে, ছেলে বাবাকে খুন করছে। এই সম্পত্তির লোভে যদি আজ আমাদের ছেলে আমাদের খুন করে দেয়, বলো তো সম্পত্তি কি হবে? তুমি ঠিক কথা বলেছো। বিষয় না বিষ। তোমার প্রতি দিনের পর দিন যে আমি অন্যায় অত্যাচার করেছি, তুমি তা মুখ বুঝে সহ্য করে গেছো, কোনো দিনের জন্য তা প্রতিবাদ করনি। আজ আমি বুঝতে পারছি আমার মতো স্ত্রী তোমার মতো স্বামীর পাশে মানায় না। যদি পারো আমাকে তুমি ভুলে যেও। তোমায় আমি ভুলে যাব, এ কথাটি ভাবলে গো কেমন করে। তোমায় আমি ভুলে যাব, এ কথাটি ভাবলে গো কেমন করে। আমার ফাগুন আসে তোমার আশায় আজ মুক্ত হইয়া। তোমায় আমি ভুলে যাব, এ কথাটি ভাবলে গো কেমন করে। তোমায় আমি আমার মনের মতন হয়ে মনে আছো চির ফাগুনি সাথী লয়ে। আমার মনের মতন হয়ে মনে আছো চির ফাগুনি সাথী লয়ে। সাগর ছাড়া নদীর মতো, সাগর ছাড়া নদীর মতো বেঁধেছ কোন মায়ার। তোমায় আমি ভুলে যাব, এ কথাটি ভাবলে গো কেমন করে। তোমায় আমি ভুলে যাব, এ কথাটি ভাবলে গো কেমন